গত ক্লাসে আমরা টাইপ অফ হরিজন্টাল কার্ভের দুটা টাইপ দেখছি, একটা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ আর একটা হচ্ছে কম্পাউন্ড কার্ভ। এখন আমাদের নেক্সট কার্ভটা হচ্ছে রিভার্স কার্ভ। রিভার্স কার্ভটা আমরা এখন দেখব। এটা হচ্ছে একটা রাস্তা চিন্তা করি, যেটা এখানে দুই ধরনের কার্ভ আছে, দুইটা কার্ভ একসাথে। আমি এখানে তিনটা পয়েন্ট সিলেক্ট করব, যাতে করে এখানে দুইটা সার্কুলার পয়েন্টের দুইটা অংশ পাওয়া যায়। তিনটা পয়েন্ট সিলেক্ট করলাম, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা সার্কুলারের একটা অংশ, এটা আরেকটা সার্কুলারের অংশ। দুই পাশে ট্যানজেন্ট করলাম, একটা হবে T1, একটা হবে T3। এরপরে এই কার্ভেচারের একটা সেন্টার O1, এই কার্ভেচারের একটা সেন্টার হচ্ছে O2, এটা R1 R2। এখন এদের সেন্টার দুটা যোগ করে দেব, যোগ করলে আরেকটা পয়েন্ট দিয়ে যায়, সেটা হচ্ছে T2। এখানে একটা কমন ট্যানজেন্ট পাওয়া যাবে, দুইটা বৃত্তের কমন ট্যানজেন্ট, সে ড্র করলাম। আচ্ছা, এই কমন ট্যানজেন্ট কি করতেছে, এখানে একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল দিচ্ছে φ1, এখানে একটা দিচ্ছে অ্যাঙ্গেল φ2। মূলত এতটুকুই, এখানে কোনো কিছু মুখস্থ করার বিষয় না। আসলে কার্ভটা তৈরি করছে কিভাবে, জিওমেট্রিক্যাল প্রসেস জানতে পারাটাই এনাফ। আর φ1 φ2 বলতে কি বোঝাচ্ছে, R1 R2 T1 T2 T3 এগুলো আসলে কি জিনিস, এটা বুঝতে পারলে হবে। এরপরটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। আচ্ছা, এখানে আমি একটা কার্ভ আঁকতেছি, এটা যার দুই পয়েন্টে আমি ট্যানজেন্ট নেব, T1 এবং T2। T1 এর ট্যানজেন্ট হচ্ছে এটা, এবং T2 ট্যানজেন্ট এখানে একটা পয়েন্টে সেট করবে এবং একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেখাবে, এটি বি পয়েন্ট এবং ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফাই। কিন্তু কথা হচ্ছে, এখানে যে কার্ভটা আছে এটা কিন্তু একটা সার্কেলের না। এখানে আসলে কার্ভেচারটা মূলত এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে অংশটুকু আছে, এটা হচ্ছে একটা সার্কুলার, যার একটা রেডিয়াস বা সেন্টার আছে। দুই পাশে যে ভিন্ন ধরনের দুটো কার্ভ আছে, এই দুটাকে কার্ভকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিশন কার্ভ। তার মানে এখানে রেডিয়াসটা ভ্যারি করতেছে, ফার্স্ট একটা রেডিয়াস ছিল, এরপর একটা রেডিয়াস, এরপর একটা রেডিয়াস। দুই পাশে দুইটা রেডিয়াস সেম, মাঝখানেটা ভিন্ন। দুই পাশেরটা সেম, মাঝখানেরটা ভিন্ন। এটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। এখন দেখবো হচ্ছে লেমনিস্কেট কার্ভ। এটা একটু ক্রিটিক্যাল, এখানে যাচ্ছে আসলে শুধু বুঝতে পারলে হয়েছে চিত্রটা কিভাবে আঁকতেছি, আর কিছু না। এটা হচ্ছে আমার শেপ অফ কার্ভ, এটাই। তাহলে এটাকে আমি দুটো অ্যাক্সিসে নিয়ে যাই, একটা হচ্ছে এ অ্যাক্সিস, একটা হচ্ছে বি অ্যাক্সিস। আচ্ছা, 0 থেকে 80 পর্যন্ত যে লাইনটা আছে সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এবং এখানে এ বরাবর একটা মাইনর অ্যাক্সিস থাকবে। তার কাছে মেজর অ্যাক্সিসটা এই অ্যাক্সিস, এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। মাইনর অ্যাক্সিস হচ্ছে এটা। মেজর মাইনর দ্বারা কি বোঝাচ্ছি, এই যে শেপ অফ কার্ভটা এটা হুবহু মিরর হবে, এই পাশে মিরর হবে, এরকম মিরর হবে। ওকে, আচ্ছা। এখন এই পি পয়েন্টটাকে ট্যানজেন্ট আঁকবো, স্পর্শক আঁকবো, যেটা এখানে যে কোনো চিহ্ন করতেছে ওইটা আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফাই। ওকে, এবার ও এবং পি যোগ করলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে পোলার রে। এটা পি দ্বারা প্রকাশ করা হয়, পোলার রে। এই পোলার রেটা আবার ও এর সাথে আলফা কোণ অ্যাঙ্গেল করে আছে। ঠিক, এতটুকু বুঝতে পারলে হয়েছে। এখন আমরা ফর্মুলা দেখবো, আসলে এই কার্ভের লেন্থ কত, এটা আমাদের মেন উদ্দেশ্য। কার্ভের লেন্থ এটা বের করতে পারলে হবে। এট ফার্স্ট নাও, এখানে হচ্ছে পোলার রেটা পি দ্বারা প্রকাশ করতেছি, হ্যাঁ। কারণ এই পিটা চেঞ্জ হওয়ার সাপেক্ষে আমার এই পুরা কার্ভেচার চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে রেডিয়াস আর, p/3 sin 2 আলফা। এখানে পিটা হচ্ছে এই পোলারের লেন্থ, 3 sin 2 আলফা হচ্ছে এই পোলার কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে এটা। ওকে, এরপরে লেন্থ অফ দ্য কার্ভ, কার্ভের লেন্থ ও পি ডি, এটি তো আমার কার্ভ। লেন্থ হবে হচ্ছে 1.3115 ইন্টু কে। জাস্ট কে এর সাথে গুণ করলে হয়ে যাবে, আমার লেন্থ পেয়ে যাবো। কিন্তু কেটা আসলে কি, কেটা ভ্যারি করতেছে আর এবং আলফার সাপেক্ষে। আরটা আসছে থেকে এই যেখান থেকে রেডিয়াস অফ দ্য পোলার রে, রেডিয়াস অফ দ্য, এখানে আসলে রেডিয়াসটা কি, রেডিয়াস হতে এই যে কোনো একটা পয়েন্টে, এই কার্ভের যে কোনো পয়েন্টে আর এর মান, যে কোনো পয়েন্টে আর এর মান চেঞ্জ হবে। কারণ কি, আমরা পোলার রে দ্বারা যেহেতু করতেছি, আমি রেডিয়াস পাচ্ছি এই পয়েন্টে, রেডিয়াসটা পাচ্ছি। যখন পোলার একটু কমে যাবে তখন এই পয়েন্টে রেডিয়াসটা পাবো।
ঠিক আছে? রেডিয়াসের আর এখানে আমরা বসাবো আলফা হচ্ছে পোলার অ্যাঙ্গেল, দেন আমি কে এর মান পাবো। এই কে এর মান যখন আমি 1.3115 গুণ করব, আমি এই কার্ভের লেন্থটা পাবো। তাহলে আমরা 5টা কার্ভ দেখলাম। এরপর আমরা আসলে স্টেপ বাই স্টেপ কার্ভের বিভিন্ন প্রবলেম, কার্ভের এই যে এগুলো আছে, প্যারামিটারগুলো আছে, আলফা, পোলার রে, এরপর ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এগুলো বের করার স্টেপে চলে যাব। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফিজ।